আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু বইলো। ওকে, সো বোর্ডের লেখাও ক্লিয়ার আই থিঙ্ক। সো আমরা হচ্ছে স্টার্ট করে দিই, ঠিক আছে? আচ্ছা 32 বাজে, তো আমরা একটা মিনিট ওয়েট করি বাকিদের জয়েন করার জন্য। ওকে, সো আমি ওয়েট করতে করতে চিত্র এঁকে ফেলি। আমাদের হচ্ছে স্থিতিবিদ্যার একটা ম্যাথ আমি করাবো বলছিলাম। এই ম্যাথটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসার সম্ভাবনা হচ্ছে 0.01%, মানে খুবই কম, কারণ এটা অনেক বড় একটা ম্যাথ, ঠিক আছে? আর যদি আসেও রিটেনে আসার সম্ভাবনা হচ্ছে ধরো 20 to 30%, কারণ মানে জটিল ম্যাথগুলো নর্মালি হচ্ছে মানে এত জটিল ম্যাথ নর্মালি দেয় না। সো তোমরা একটু খেয়াল করো। ওকে, সো আমি চিত্রটা আঁকি। এটা হচ্ছে আমাদের টাইপ 8-এর 8 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা ছিল আমাদের স্থিতিবিদ্যার টাইপ 8-এর 1 নম্বর প্রশ্ন। এই একটা প্রশ্নই আসছে, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে 2018-19 সালে আসছে, অর্থাৎ হচ্ছে তোমাদের 2 বছর আগে আসছে। আর হচ্ছে কি বলে এটাকে, এই প্রশ্নটা হচ্ছে বুয়েট, কুয়েট, চুয়েট এইসব জায়গায় অনেকবার আসছে। সো ভার্সিটিতে এটা প্রথমবারের মতোই রাজশাহী ভার্সিটিতে আসছে। সো চিত্রটা যদি আঁকি, চিত্রটা হচ্ছে এটা, আমি চিত্রটা পরে বুঝাই দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো খেয়াল করো, এখানে আমাদের বেসিক্যালি যে কথাটা বলছে যে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান, এই যে এটা হচ্ছে আমাদের ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি খুঁটির সাথে 40 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির, এই যে এটা হচ্ছে আমার দড়িটা, এই দড়িটার 40 মিটার দীর্ঘ, এই দড়িটার শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে, অপর প্রান্তে একটি লোক নির্দিষ্ট বল প্রয়োগ করে টানতেছে। অর্থাৎ এটা যদি খুঁটি হয়, খুঁটিকে আমি এইভাবে এফ বলে টানতেছি, এই যে এটা হচ্ছে আমার এফ বল, এবং ডিরেকশনটা দেখো এই দিকে। আমাকে বলছে যে খুঁটিটির কত উচ্চতায় দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে। ওকে, সো খুঁটিটির কোথায় দড়িটা বাঁধলে লোকটার পক্ষে খুঁটিটা উল্টায় ফেলানো সহজ হবে, অর্থাৎ আমি কোথায় যদি আমি দড়িটা বাঁধি তাহলে এটাকে টাইনা আমি এখানে ফালায় দিতে পারবো, ঠিক আছে? এটা আমাদেরকে বলছে। সো খেয়াল করো, আমরা যদি এখানে খেয়াল করি যে আমি একটু উপরে বাঁধছি, তোমরা জাস্ট নর্মাল কমন সেন্সে চিন্তা করো, তুমি যদি ধরো এখানে দড়িটা বাঁধতা, তুমি যদি এইভাবে টান দিতা, ঠিক আছে, তাহলে কিন্তু খুঁটিটা পড়তো না, খুঁটিটা কি এই জায়গাটায় হয়তো ভাইঙ্গা যাইতো, ভাইঙ্গা যায় এমনি করে পড়তো, মানে ভাইঙ্গা যায় পড়তো, পুরা খুঁটিটাকে কিন্তু তুমি নামাইতে পারতা না। ওকে, সো আমরা একটা সার্টেন ডিস্টেন্স, যেটা হচ্ছে এবি, ওই ভূমি থেকে এবি উচ্চতায় বা এই যে বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে, এখানে আমি দড়িটা বাঁধছি, বাইধা আমি একটা বলে টানতেছি। এখন আমাকে একটা কোণের মান বের করতে হবে, যেই কোণের মানের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে আমার এই এবিটা বের করব। ওকে, যে কোণের মানের উপর বের করে আমি এবিটা বের করব, এবিটা বের করলে আমি বের করতে পারবো যে খুঁটিটার কোথায় দড়িটা বেঁধে টান দিলে লোকটার জন্য খুঁটিটা ফালানো সহজ হবে। ওকে, আচ্ছা, সো কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে বলো, কোশ্চেনটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, আমি যে চিত্রটা আঁকছি চিত্রটার কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, সো কোশ্চেনটা বুঝতে পারছো আশা করি। এবার আমাদেরকে মোমেন্ট জানতে হবে, ঠিক আছে? তোমরা একটু চিন্তা করো তো যে তোমরা যখন হচ্ছে নিউটনের বলবিদ্যা পড়ছো, নিউটন বলবিদ্যা হচ্ছে জড়তার ভ্রামক ছিল। জড়তার ভ্রামক টার্মটাকে আমরা ইংলিশে বলছি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। সো এখানে মোমেন্ট বলতে আমরা ইনারশিয়া মানে হচ্ছে জড়তা, আর এখানে মোমেন্ট মানে বোঝায় শুধুমাত্র ভ্রামক, অর্থাৎ আমি সর্বোচ্চ যতটুকু বল প্রয়োগ করলে খুঁটিটা পড়ে যাবে
ওই খুঁটিটাকে বলা হয় মোমেন্ট। এখন এটা এক্স্যাক্টলি কেন বল না, কারণ আমি একটা কোণে টানতেছি, এজন্য এটা বল না হয়ে ভ্রামক হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে যখন ম্যাক্সিমাম হবে তখনই আমাদের খুঁটিটা ফেলা সহজ হবে। ওকে, এইটুক জাস্ট তোমরা বুঝে নাও, তারপর আমরা বের করব যে কিভাবে কি করা লাগে। আচ্ছা, সো লম্ব দূরত্ব বের করতে হবে। এই লম্ব দূরত্বটা কি? আমাদের এখানে বল বলতে আমরা বুঝাচ্ছি এফ বল, এই যে এফ বল। ওকে, আর লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা হচ্ছে খুঁটির গোড়া থেকে রশি পর্যন্ত লম্ব দূরত্ব। ওকে, সো আমি যখন এফ বলে এই রশিটাকে টানতেছি, তাহলে খুঁটির গোড়া থেকে রশিটার লম্ব দূরত্ব কতটুকু হবে? এই যে বিই। ওকে, তাহলে এই বিইটা হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আমি লম্ব দূরত্বটাকে লিখতে পারি এফ ইন্টু বিই। ঠিক আছে, গেল। এবার আমাদেরকে এই বিইটা বের করতে হবে। আমাদের আলটিমেট গোল কিন্তু হচ্ছে এবি বের করা। ওকে, আলটিমেট গোল হচ্ছে এবি বের করা। আমি একটু চিত্রটা আবার একটু বুঝাই। এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এই বড় সমকোণী ত্রিভুজটার এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ এবং বিসি হচ্ছে ভূমি। ওকে, যেহেতু আমি এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব টানছি, এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্ব টানছি, তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু আমার বড় সমকোণী ত্রিভুজটা এই থিটা কোণের উপর বা এই সূক্ষ্মকোণের উপর ডিপেন্ড করে লম্ব ভূমি অতিভুজ আমি নির্ণয় করছি, তাহলে আমি এই সমকোণী ত্রিভুজটা নিব বিই এর মান বের করার ক্ষেত্রে। এখন খেয়াল করো, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে বি হচ্ছে লম্ব, তারপর বিসি হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা, এটা হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে আমার অতিভুজ এবং ইসি হচ্ছে আমার ভূমি। তাহলে আমি লিখতে পারি যে এখানে যদি আমি তোমার বি বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি কি লিখতে পারি। আচ্ছা হ্যাঁ, সো আমি যদি cos θ অ্যাপ্লাই করি, আচ্ছা না cos θ না, আমি sin θ অ্যাপ্লাই করব। সো আমি যদি sin θ অ্যাপ্লাই করি, sin θ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিই বাই বিসি, বা আমি বলতে পারি বিই ইকুয়াল টু বিসি sin θ। ওকে, এখন এবার আমরা আসি, এই যে বিসি বের করলাম, বিসি এর মান কি আমার জানা আছে যে এই সমকোণী ত্রিভুজের ভূমি কত? জানা নেই, কিন্তু আমার শুধুমাত্র কি জানা আছে? এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা জানা আছে, অর্থাৎ এসি এর মান জানা আছে, যেই এসি এর মান হচ্ছে আমার রশিটার দৈর্ঘ্য, রশিটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। ওকে, সো আমাকে এবার এই বিসি কে এসি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। ওকে, সো খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি, আবার যদি বড় সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে চিন্তা করি, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, তাহলে আমি বিসি এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে বিসি মানে হচ্ছে ভূমি, তাহলে আমি লিখতে পারি cos θ সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, বা বিসি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? বিসি ইকুয়াল টু হচ্ছে এসি cos θ। ওকে, বিসি ইকুয়াল টু হচ্ছে এসি cos θ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে বি ইকুয়াল টু হচ্ছে এসি cos θ sin θ। তোমরা হচ্ছে আদার্স কথা না বলে হচ্ছে ইয়ে করো, এই এটা মনোযোগ দিয়ে করো, এটা কিন্তু আমি রিপিট করতে পারবো না। আবার এমনিতেই হচ্ছে প্রচন্ড গরম, ঠিক আছে, আমার গলা টলা এমনি শুকিয়ে গেছে ইফতার করার পরেও, তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমি বারবার আজকে রিপিট করতে পারবো না। খেয়াল করো, তাহলে আমরা এভাবে হচ্ছে এসি cos θ বের করলাম, যে বিই মানে হচ্ছে এসি cos θ। ওকে, সো এখানে আমরা এবার যদি মোমেন্টটা আবার লিখি, যে মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু এসি sin θ cos θ। এখন যেহেতু sin θ cos θ আছে, sin θ cos θ এর সাথে আমি যদি 2 আনি, তাহলে কি করতে পারবো আমি? তাহলে আমি 2 sin θ cos θ লিখতে পারবো, আর 2 sin θ cos θ মানে কি? sin 2 θ। তাহলে আমি লিখতে পারি f ইন্টু এসি বাই 2, 2 আনার জন্য তো একটা 2 দিয়ে ভাগ করা লাগবে, ইন্টু 2 sin θ cos θ, বা f ইন্টু এসি বাই 2 sin θ cos θ মানে হচ্ছে sin 2 θ। ওকে, sin 2 θ। তাহলে খেয়াল করো, আচ্ছা ইন্টিগ্রেশনের বাকি টাইপগুলো আজকে আমি করাবো না, আমাদের যে 2টা বা 3টা টাইপের ম্যাথ আছে সেটা আমি কালকে করাবো। আজকে আমার টার্গেট হচ্ছে আমি স্থিতিবিদ্যার এই যে এটা করলেই শেষ হবে, গতিবিদ্যা শেষ করবো এবং বহুপদী শেষ করব, ঠিক আছে। সো তোমাদের টেনশন করা লাগবে না, কি পড়ানো লাগবে না পড়ানো লাগবে সেটা আমি মাথা ঘামাচ্ছি সেটা নিয়ে। সো এখানে খেয়াল করো, f ইকুয়াল টু হচ্ছে এসি sin 2 θ।
ওকে, এখন আমি কি একটা কথা বলছি না যে মোমেন্ট যখন ম্যাক্সিমাম হবে, মোমেন্ট যখন ম্যাক্সিমাম হবে তখনই লোকটা বল প্রয়োগ করে সহজে খুঁটিটাকে মাটিতে ফেলতে পারবে। মোমেন্ট যখন ম্যাক্সিমাম হবে তখনই লোকটা সহজে খুঁটিটাকে মাটিতে ফেলতে পারবে। ওকে, সো খেয়াল করো মোমেন্ট ম্যাক্সিমাম কার উপর ডিপেন্ড করে হবে? এফ, এফ এর মানটা কনস্ট্যান্ট। এসি, এসি এর মানটা 40 মিটার দেওয়া আছে, কনস্ট্যান্ট। সাইন 2 থেটা, তার মানে থেটার মানের উপর ডিপেন্ড করে সে কত অ্যাঙ্গেলে রশিটাকে আমার যেই ইয়েটা আছে, ধরো পিলারটা আছে, পিলারটার সাথে বেঁধে টানতেছে, ওই থেটার উপর ডিপেন্ড করে আমার মোমেন্টটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। সো মোমেন্ট এবং সাইন 2 থেটা এটা পরস্পর কি সমানুপাতিক আকারে আছে। সো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন 90 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 90 ডিগ্রি সমান সমান সাইন 2 থেটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, অর্থাৎ এই থেটার মানটা হবে 45 ডিগ্রি। আমি কিন্তু অনেক ইনফরমেশন দিতেছি, তোমরা যদি ক্লাসে কথা বলো তাহলে কিন্তু মিস করবা, আমি কিন্তু রিপিট করব না, বলে দিলাম। তাহলে এভাবে আমরা যখন মোমেন্ট ম্যাক্সিমাম হবে, কখন ম্যাক্সিমাম হবে? যখন সাইনের মানটা ম্যাক্সিমাম হবে। সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 কখন হবে? যখন সাইন 2 থেটা সাইন 90 ডিগ্রি হবে। তাহলে 2 থেটা মানে 90 ডিগ্রি, থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা থেটার মানটা পাইলাম 45 ডিগ্রি। আমাদেরকে আলটিমেটলি কি বলছিল? যে খুঁটিটার ভূমি থেকে কত উচ্চতায় যদি আমি দড়িটা বাঁধি, দড়িটা বেঁধে টান দেই, তখন আমি ওই মানে ওই খুঁটিটাকে সহজে ফেলতে পারবো। তার মানে উচ্চতাটা বের করতে বলছে। এই উচ্চতাটাই হচ্ছে এবি, যেই এবি হচ্ছে আমার বড় সমকোণী ত্রিভুজটার লম্ব। ওকে, তাহলে আমি লিখতে পারি যে যদি আমি সাইন থেটা অ্যাপ্লাই করি তাহলে সাইন 45 ডিগ্রি সমান সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, বা আমি বলতে পারি এবি ইকুয়াল টু এসি সাইন 45 ডিগ্রি, বা এসি এর মান হচ্ছে 40, সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2 সমান সমান 40/1/√2, এটা হবে 20√2। ওকে, সো এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা বলো কে কোন জায়গায় বুঝো নাই, আমি একবারে সবারটা ব্রিফ দিয়ে দেবো, এটা আমি আর বুঝাবো না। কে কোন জায়গায় বুঝো নাই আমাকে বলো। ওকে, কে কোন জায়গায় বুঝো না আমাকে একটু বলো। আমি একটু হিজিবিজি করে লিখছি, যারা হচ্ছে ফলো করো নাই তারা কিন্তু মিস করবা। ওকে, এটা এক লাইন, তারপর এটা, তারপর এটা। হ্যাঁ ঠিক আছে, কে কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু বলো। লম্ব দূরত্ব বি কিভাবে? এই যে আমি কি বলছি, খুঁটির গোড়া থেকে দড়ি পর্যন্ত লম্ব দূরত্ব। তার মানে কি আমি দড়িটাকে ভূমি ধরবো, ভূমি ধরে ভূমি থেকে এই পর্যন্ত একটা লম্ব টানবো, তাই না? তুমি চিন্তা করো, এই যে এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব, তাহলে এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটা তো দেখাই যাচ্ছে যে এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, মুনতাহা বলছে কোশ্চেনটাই বুঝি নাই। আচ্ছা, কোশ্চেনটা এরকম ছিল যে একটা খুঁটি আছে, যেই খুঁটিটা আমাকে ফালাইতে হবে, ফালানোর জন্য একটা লোক এফ বল প্রয়োগ করতেছে, এবং যেই রশিটা টান দিতেছে ওই রশিটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে বলছে যে খুঁটিটার কোথায় রশিটা বেঁধে টান দিলে রশিটা মানে খুঁটিটাকে সহজে মাটিতে ফেলা যাবে। ওকে, সো আমরা সেটাই বের করছি যে 2√2 মিটার মানে ভূমি থেকে 2√2 উচ্চতায় যদি আমি রশিটা বাঁধি তাহলে খুঁটিটাকে মাটিতে ফেলা যাবে। আচ্ছা, আমি ছোট্ট করে আরেকবার বুঝাই দেই। প্রথমে আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে মোমেন্ট মানে কি। মোমেন্টের বাংলা হচ্ছে ভ্রামক, অর্থাৎ ভ্রামক কাকে বলে? আমি যেই বলটা প্রয়োগ করতেছি সেই বল ইনটু লম্ব দূরত্ব হচ্ছে আমার ভ্রামক। লম্ব দূরত্ব কোনটা? খুঁটির নিচ থেকে আমার দড়িটা পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব, তাহলে এই দূরত্বটা হচ্ছে বিই। তাহলে লিখলাম বিই। কত বল প্রয়োগ করতেছি? এফ বল। তারপর বিই কে বের করতে হবে। বিই কে বের করার জন্য আমরা এই ছোট সমকোণী ত্রিভুজটা নিছি বিইসি। বিইসি সমকোণী ত্রিভুজে বি হচ্ছে লম্ব, ইসি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে অতিভুজ। ওকে, সো আমরা সাইন থিটা অ্যাপ্লাই করছি। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, সেখান থেকে আমরা বি ইকুয়াল টু বিসি সাইন থিটা বের করছি। বাট আমরা তো বিসি এর মান জানি না, আমরা জানি হচ্ছে শুধুমাত্র এসি এর মান। সো এজন্য আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে cos থিটা অ্যাপ্লাই করছি। cos থিটা অ্যাপ্লাই করে বের করছি যে বিসি ইকুয়াল টু এসি cos থিটা। তারপর এই যে বিসি ইকুয়াল টু এসি cos থিটা পাইছি, এই বিসি এর জায়গায় এসি cos থিটা বসাই দিছি, আর সাইন থিটা ছিল। ওকে, গেল। এবার মোমেন্টে আমি চলে আসছি। মোমেন্টে কি? এফ ইকুয়াল টু মানে মোমেন্ট ইকুয়াল টু এফ ইনটু এসি সাইন থিটা cos থিটা। ওকে, সো এই যে সাইন থিটা cos থিটা, এটার একটা ফর্মুলা আমি জানি, যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমি 2 সাইন থিটা cos থিটা পাই। 2 সাইন থিটা cos থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা।
ওকে, তাহলে আমি 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করে আমি sin 2 থিটা বানাইলাম। এখন খুঁটিটা তখনই সহজে ফেলতে পারবে যখন সে ম্যাক্সিমাম মোমেন্ট দিতে পারবে বা ম্যাক্সিমাম ভ্রামক দিতে পারবে। ওকে, সো এই যে ম্যাক্সিমাম দিতেছে f ইন্টু এসি বাই 2 sin 2 থিটা। ওকে, সো এখান থেকে sin 90 ডিগ্রি সমান সমান sin 2 থিটা বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বের হইছে। যেহেতু থিটার মানটা পেয়ে গেছি, এবার আমাকে এবি বের করতে হবে। তাহলে বড় সমকোণী ত্রিভুজটার সূক্ষ্মকোণটা হচ্ছে থিটা, যেই থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমি sin থিটা অ্যাপ্লাই করে লম্ব বাই অতিভুজ বের করছি। তারপর অতিভুজের মান আমি জানি 40 মিটার দেওয়াই ছিল রশির দৈর্ঘ্য, সেখান থেকে 20√2 মিটার পাইছি। ওকে, এই বোর্ড কি ঘোরা লাগতেছে বাচ্চারা? তাড়াতাড়ি বলো, 17 মিনিট হয়ে গেছে কিন্তু, তাড়াতাড়ি, অনেক কিছু পড়তে হবে আজকে। আমার আসলে ম্যাথ ক্লাসের জন্য মিনিমাম 20টা ক্লাস নেওয়া উচিত ছিল, বাট আনফরচুনেটলি তোমাদের টাইম 21 তারিখ দেয়া। সো সাদাব বলছে যে হচ্ছে 15টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে যেভাবেই হোক। সো আমার হচ্ছে একটু প্যারা হয়ে যাইতেছে। সো তোমরা একটু ফাস্ট রেসপন্স করলে এই মানে কমিউনিকেট করার টাইমটা হচ্ছে আমরা অনেকটা মিনিমাইজ করতে পারি। সো একটু আমার সাথে একটু তাড়াতাড়ি রেসপন্স করবা। আচ্ছা, বাচ্চা নেই কেনা, এই তোমরা আমার থেকে 5 বছরের ছোট, তোমাদেরকে বাচ্চা তো বলতেই পারি, মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই, বাচ্চা মানে বাচ্চাই। আচ্ছা, একটু ঘোলা। আচ্ছা, কেউ যদি ঘোলার জন্য লেখা না বুঝতে পারো আমাকে কিন্তু বইলো। আচ্ছা, এখন ক্লিয়ার? ওকে, সো এটাই ছিল আমাদের স্থিতিবিদ্যার লাস্ট ম্যাথ। তোমরা কনসেপ্টটা বুঝলে তোমরা যেভাবে ম্যাথ আসুক অ্যাপ্লাই করতে পারবে, এটা আমি আশা করি। সো আমি হচ্ছে এটা মুছে দিলাম। এবার আমরা গতিবিদ্যা পড়ব। আচ্ছা, গতিবিদ্যার শুরুতেই আমাকে একটু বলো তো তোমরা প্রাসের ফর্মুলাগুলো কে কে পারো? রাফি তো অলরেডি গতিবিদ্যা পড়ায় ফেলছে। সো প্রাস